নাও নাও, আজকে আর বেশি কথা বলবো না। আজকের এই টিপসটা বডি বিল্ডারদের জন্য। যারা যারা বডি বিল্ডার দেখছো ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা বডি বিল্ডার নাও তারা গিয়ে আজকে অ্যাডমিশন নাও, কারণ তোমাদের বডি হতে চলেছে একদম, এটা লাস্টে বলছি। চলো ফটাফট শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটা ভুট্টা নিয়ে নাও, ভুট্টাটা কুচি হতে হবে। নিয়ে নেওয়ার পর জলে হাফ বয়েল করে নাও, একটু নুন দিয়ে সামান্য জলে হাফ বয়েল করে নাও। হাফ বয়েল হয়ে যাওয়ার পর আমার মতন ঠিক দেখে রেসিপিটা দেখে এরকম একদম দানা দানা অবস্থায় কেটে ফেলো, ঝটপট করে। একদম দানা দানা হতে হবে। কাটা হয়ে গেছে তাহলে এই দেখো একদম দানা দানা অবস্থা, এরকমভাবে কেটে নিতে হবে। কাটার পর ঘরে যে কোনো একটা বাটি নিয়ে নাও, বাটিটা বেশি বড় নিয়ে নাও কারণ রেসিপিটা অল্প হবে। নিয়ে নেওয়ার পর একটা গাজর ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা বাটিতে ঢেলে দাও। তারপরে একটা বিট ছোটো করে কেটে টুকরো করে বাটিতে ঢেলে দাও ওর মধ্যেই। দিয়ে দেওয়ার পর সামান্য একটু শশা কুচি দাও ওর মধ্যে। শশা কুচি দিয়ে দেওয়ার পর এরপরে দাও সেদ্ধ করা ছোলা। আমি এখানে ছোলাটাকে হাফ বয়েল করে নিয়েছি নুন দিয়ে। ছোলাটাও দিয়ে দাও ওর মধ্যে একসাথে। দিয়ে দেওয়ার পর এরপরে দাও একটা পেঁয়াজ অর্ধেক করে আমি কুচিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপরে দাও ওই সেই দানা দানা অবস্থায় ভুট্টাটা, হাফ বয়েল করে রাখা ভুট্টাটা এর মধ্যে পুরোটা ঢেলে দাও। ঢেলে দেওয়ার পর এরপরে দাও একটুখানি ধনেপাতা কুচি, যাতে একটুখানি ফ্লেভারটা সুন্দর হয় খেতে। আর তারপরে দাও কালা নামক, টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য একটু বিট নুনটা দাও। আচ্ছা, তারপরে দেবো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো একটু ঝাল তোমরা যেরকমভাবে খাও সেরকমভাবে দেবে। হয়ে গেছে। তারপরে দিচ্ছি পাতিলেবুর 1/4 ভাগ, একদম রস চিপড়ে নিগড়ে বের করে পাতিলেবুটাকে ফেলে দাও। তারপরে দুখানা চামচ নাও আমার মতন ঠিক, নিয়ে ভালো করে এপিট ওপিট ভালো করে মাখাও, যাতে খেতে সুস্বাদু হয়। জাস্ট অসাধারণ। জিম থেকে আসার পর রোজ 1 বাটি করে খাও, তোমাদের শরীর হবে একদম ষাঁড় গরুর মতন। মাখানো রেডি। তাহলে নিয়ে নাও, হা করো, 1 চামচ মুখে নিয়ে নাও।